प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वगे अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला पुष्टम विष्णुपाद 178 शब्द श्रीमद् भक्ति वेदांत गोविंद गोस्वामी श्री गुरु महाराज अभय गुरु रातुल चले दासाधन सांघातिक दंडवत पंथे जानिए ताकि बाबिका प्रार्थना करी। मंचे सभापति त्रिजनी स्वामी भक्ति वेदांत पुरी गोस्वामी महाराज चरण बंदन करे एकই प्रार्थना জানাই। उपस्थित धामेर भूषण স্বরূপ त्रिजनी বা সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারী মণ্ডলী সবার সভা ধনকারী শত্রুমণ্ডলী মাতৃমণ্ডলী হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দান্তে করি দাস। অত দিবস বড়ই সৌভাগ্যের, কারণ শাস্ত্রে আমরা পাই গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে সর্ববিঘ্ন বিনাশ। জীবের বদ্ধ জীব তা কি বলেছেন যে যস্য প্রসাদাৎ শ্রী ভগবৎ প্রসাদ যস্য প্রসাদ অন্নম গতি ন কুতপি ধ্যান সমস্তস্য যশ শিশন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আমরা বদ্ধ জীব, এই বদ্ধ জীবের মুক্তির একমাত্র রাস্তাকে দেখাতে পারে সেই পতি পাবন ছিল গুরু পাদ পদ্ম। কখন? যখন শিষ্য পূর্ণরূপে গুরুদেবের চরণে নিজেকে সঁপে দিতে পারবে তখন সে হবে। তার নিদর্শন আমরা দেখতে পেয়েছি পরম পূজ্য নিত্যলীলা বৈষ্ণব বিশ্বনাথ ভক্তি ভূষণ ভারতী গোস্বামী মহারাজকে। তিনি আমি দর্শন করেছিলাম 1982 সাল। আমার এক গ্রাম থেকে দাদুর মাধ্যমে এসেছিলাম পূজ্য শান্ত গোস্বামী মহারাজ আশ্রমে, যেটা সারস্বত গৌরীমঠ, এটা যখন সেবা চালাচ্ছেন গোপীনাথ গৌরীমঠ, কোনো একটা কার্য উপলক্ষে উনি ওইখানে গিয়েছিলেন। পরম পূজ্য নিত্যভূষণ শান্ত গোস্বামী মহারাজ, আমি তাকে দাদু বলতাম, শান্ত গোস্বামী তখন বৈষ্ণব বলতাম, জানতাম না এসব তত্ত্ব। তা আমরা যখন যেতে যাই হোক তখন আমি 6-7 পড়ি। আর এই অতিমত যে মহাপুরুষ যার শুভ আবির্ভাব তিথিতে আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্যাতি ধন্য মনে করছি, সেই পরম পূজ্য ত্রিজনী স্বামী নিত্যলীলা বৈষ্ণব ভক্তিভূষণ ভারতী গোস্বামী মহারাজ 1925 সালে মেদিনীপুরের অন্তর্গত মহিষালী গ্রামে পিতা বৈকুণ্ঠ প্রামাণিক মাতা বিদ্যাধরী দেবীর কোলালে করে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই বদ্ধজীবকে ব্যাক টু গড ব্যাক টু হোম ইজ দ্য মেসেজ অফ গৌড়ীয় মঠ, এইটাকে কানে ঢুকিয়ে দেওয়ার জন্য গুরু বৈষ্ণব কেন আসে জগতে? এই বদ্ধ জীবগুলোকে মুক্ত রাস্তা দর্শন করানোর জন্য। কিন্তু আমরা এতটাই অভাগা, সেটাকে আমরা বিচার করে নিতে পারি না, কারণ আমাদের সংকীর্ণ মনটা তো প্রসারিত নয়। সংকীর্ণ মন যত হবে তত আমাদের এই যে সূর্য বলে কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবানের হয়। গুরু কৃপা যার হয়েছে তাকে দেখলেই বোঝা যাবে, তাকে আর বলতে হবে না যে আমার গুরু কৃপা হয়েছে। সূর্য যখন তাপ আমরা গ্রহণ করি, যখন শরীরটা গরম হয়ে যাবে এমনিতে আমরা ছায়া খুঁজবো, সরে যাব, তাকে বলতে হবে না যে আমার শরীরটা গরম হয়ে উঠে যায়, সে এইটা হচ্ছে গুরু কৃপা। তো গুরু কৃপা কারণ পূর্ণ যে শরণাগতি গুরু চরণে করেছেন তিনি। এই যে মহাপুরুষ তিনি একাধারে অনেক গুণে গুণান্বিত ছিল। তার বাল্যাবস্থায় নাম ছিল বিমানানন্দ প্রামাণিক, তেমনি ডাক নাম বিমল। তিনি একাধারে ভালো লিখতে পারতেন, ভালো হোমিওপ্যাথি প্র্যাকটিস করলেন, ভালো হোমিওপ্যাথির উপরে ভালো দখল ছিল। আর সবথেকে বড় কথা আমাকে জানি না, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিল এবং তিনি একটা স্কুলের মাস্টারি করতেন। তিনি অরুণগিরি গোস্বামী মহারাজের কথা শুনে তার চরণ আশ্রয় গ্রহণ করলেন। তার আগে তিনি স্বাধীনতা সংগ্রামীতে ও তাদেরই গ্রামের একজন খুব সম্ভবত অবিনাশ না অভিলাষ, যাই হোক ওই মাইতি বাবুর আন্ডারে তিনি একটা দেশের কাজেও অংশগ্রহণ করেছিলেন, এগুলো আমরা জানি না। তো যাই হোক সময় তো সংক্ষিপ্ত, আমি আজ তার চরণে এই প্রার্থনা জানাই যে আপনার সেবা আদর্শে কোনো একটা গ্রহণ করে এই জীবনের শেষ দিন পর্যন্ত যদি গুরু বৈষ্ণবের সেবা করে যেতে পারি তবেই এই মনুষ্যদেহ ধারণ করা সার্থক, নতুবা নয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং